কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থানীয়দের বাধার মুখে সাময়িক স্থগিত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। 4 দিনের ধারাবাহিকতায় 5 সেপ্টেম্বর আনুমানিক সকাল 9টার দিকে বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করতে শহরের 6 নম্বর এবং নুনিয়ার ছড়া এলাকায় গেলে বিক্ষুব্ধ হয়ে ওঠে সেখানকার বাসিন্দারা। বসত বাড়ি হারানোর শঙ্কায় তারা শহরের ঘুনগাছতলা এলাকায় অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করে। এক পর্যায়ে রাস্তায় টায়ার ও বাঁশ দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং উচ্ছেদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় তাদের সাথে যোগ দেয় উচ্ছেদ আতঙ্কে থাকা শহরের পেশকার পাড়ার বাসিন্দারাও। এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ভারী যানবাহন নিয়ে অবস্থান নেন সেনা সদস্যরা। পাশাপাশি মোতায়েন করা হয় র্যাব পুলিশের বিপুল সদস্য। আন্দোলনরত বাঁকখালী পাড়ের বাসিন্দাদের শান্ত করতে ছুটে আসেন সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল। তাদের আশ্বাসে জনগণ শান্ত হলে পিছু হটে যায় আইন শৃঙ্খলা বাহিনীও। জনরোষের মুখে উচ্ছেদ স্থগিত করে ওই এলাকা ত্যাগ করেন বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। গত 24 আগস্ট বাঁকখালী নদীর সীমানায় থাকা সব দখলদারের তালিকা তৈরি করে আগামী 4 মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর গত 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে শহরের কস্তুরাঘাট ও বদর মোকাম মসজিদ এলাকায় প্রায় 100 একর নদীর জায়গা উদ্ধার করা হয়। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় 343টি কাঁচা পাকা স্থাপনা। পুলিশ ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযানে বাধা, হামলা ও হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বাধার ঘটনায় এ পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানায় 2টি মামলা হয়েছে। এতে 21 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও 650 জনকে আসামি করা হয়। গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় এজাহারভুক্ত 4 আসামিকে।